আজকের গল্প দুশ্চরিত্র। আজ রবিবারের সকাল। অনুরাগ আর ওর বোন অহনা বসে লুডো খেলছিল আর টিভিও দেখছিল। অনুরাগ সবে কলেজ শেষ করে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, আর অহনা কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। দুই ভাই বোনের মধ্যে বেশ মিল আছে। অনুরাগের বাবা সরকারি চাকরি করেন, মা গৃহবধূ। সারাদিন রান্নাবান্না পুজো আচরা নিয়েই তার দিন কেটে যায়, খুবই মিশুকে। তাই অনুরাগ কিংবা অহনার বন্ধুবান্ধবীরা আসলে অহনার মা সুমনা দেবী বিভিন্ন রকম রান্না করে তাদের খাওয়ায়। বন্ধুবান্ধবীরাও অহনার মায়ের কাছে নানান রকম আবদার করে। এই তো সেই দিন অহনার বান্ধবী সায়ন্তিকা এসেছিল, আবদার করে গেল, আজকের হোমমেড মোমোটা দারুণ খেতে হয়েছে আন্টি, নেক্সট দিন কিন্তু পিৎজা করে খাওয়াতে হবে আন্টি। সুমনা দেবী মুচকি হেসে, আচ্ছা ঠিক আছে, আমার ছেলের মেয়ের মতোই তো তোরাও তো আমার নিজের সন্তানের মতোই। সন্তানের আবদার কি কোনো মা ফেলতে পারে? আজ রবিবারের ছুটির দিন, অহনা আর অনুরাগ খেলায় মত্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল। অনুরাগ খেলতে খেলতে বলল, মা কে এসেছে দেখো তো। রান্নাঘর থেকে বিরক্তিমাখা স্বর উড়ে এলো, আমার হাত জোড়া, রান্না করছি, তোরা কেউ খোল না। অহনা চোখ মুখ কুঁচকে একবার অনুরাগের দিকে তাকিয়ে খেলা থামিয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে গেল। যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে ঘুরে গিয়ে বলল, এই, একদম চিটিং করবি না, ঘুঁটি সরাবি না। আগের বারটা আমি জিততে পারিনি, এবারে আমি জিতবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। দরজা খুলতে অহনা দেখল অনুরাগের বন্ধু পারিজাত এসেছে। ওকে দেখেই অহনার মুখে কালো মেঘের ছায়া নেমে এলো। অনুরাগের সব বন্ধুরাই ওকে বোনের চোখে দেখল, এই পারিজাত ছেলেটাকে অহনা একদম ভালো লাগে না। কেমন যেন অহনার দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি নজর একদম ভালো নয়। ওকে দেখে অহনা নিজের ওড়নাটা ভালোভাবে ঠিক করে নেয়। দরজার সামনে পারিজাতকে দেখে অহনা মাথা নিচু করে সাইড হয়ে দাঁড়ালো। অহনা, তোমার দাদা অনুরাগ আছে বাড়িতে? হ্যাঁ আছে, এইটুকু বলে অহনা তড়িঘড়ি রান্নাঘরের দিকে পা বাড়ালো। কী রে, কে এলো রে? রান্না করতে করতে প্রশ্নটা ছুড়ে দিল সুমনা দেবী। পারিজাত এসেছে। ইস, তোর দাদার বন্ধু হয় না? দাদা বলতে হয় না? ছাড়ো তো, ছাড়ো তো মানে? তোর থেকে কত বড় জানিস? জানি। আনমনে অহনা বলল, ওই ছেলেটা একদম ভালো নয় মা, আমার একদম ভালো লাগে না, কেমন জানি করে তাকায়। কই, দাদার আর বন্ধুরা তো এমন নয়। আমিও অত কথায় আর যেতে চাই না, আমায় এখন স্নানে যেতে হবে, এক্ষুনি গানের স্কুলে যেতে হবে। সুমনা দেবী কী যেন একটু ভেবে চটপট কয়েকটা এগরোল করার ব্যবস্থা করতে লাগলেন। ওইদিকে অহনার স্নানে যাওয়ার আগেই পারিজাত একবার ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ ওয়াশরুমে কাটানোর পর পারিজাত বেরোলো। এইদিকে অহনা স্নানে যাবে, দেরি হয়ে যাচ্ছে, ওয়াশরুমও বন্ধ, তাই ও রেগেও যাচ্ছিল। পারিজাত ওয়াশরুমে যাওয়ার বাহানায় বাথরুমের ভেতরে ক্যামেরা সেট করে আসলো গোপনে। পারিজাত বেরিয়ে যেতে অহনা স্নানে ঢুকলো। পারিজাতও অনুরাগ সেই সময় এগরোল খেতে খেতে লুডো খেলতে থাকলো। কিন্তু অনুরাগ দেখলো পারিজাতের খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বারবার কেমন যেন বাথরুমের দিকে তাকাচ্ছে আর পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছছে। অনুরাগের ব্যাপারটা সুবিধার মনে হলো না। কিরে, এত ঘামছিস কেন পারিজাত? ফ্যানটা কি জোরে দেবো? না ভাই, আমি ঠিক আছি। অনুরাগকে ফ্রি মাইন্ড করার জন্য মোবাইল বার করে ফেসবুক খুলে কয়েকটা মেয়ের ছবি দেখে বলল, কেমন বলতো মালগুলো, হেভি ফিগার তাই না? ধুর, ওসব তুই দেখ। ইতিমধ্যে অহনা ওয়াশরুম থেকে বেরোলো। বাথরুম খোলার শব্দে পারিজাত আরও যেন চনমনে হয়ে উঠল। হাত ধোয়ার বাহানায় ওয়াশরুমের দিকে এগোলো। আরে বেসিনে হাত ধুয়ে নে না, আমার একটু ইয়েও পেয়েছে। অনুরাগ বুঝতে পারল গতি খারাপ। ও পারিজাতকে চোখে চোখে রাখলো। পারিজাত বাথরুম থেকে বেরোতেই ওর হাতে কি যেন ছোটো মতো লক্ষ্য করলো অনুরাগ। ওকে দেখে পারিজাত লুকিয়ে ফেলার চেষ্টা করলো। তোর হাতে ওটা কি পারিজাত? কই, কিছু না তো। তুই পকেটে লুকিয়ে ফেললি, তোর পকেটটা দেখি। বলছি কিছু না। অনুরাগ জোর করে ওর পকেটে হাত দিয়ে দেখলো একটা ছোট্ট ক্যামেরা। সপাটে একটা চর কষিয়ে বলল, তোর লজ্জা করে না? তুই আমার বোনের স্নানের ভিডিও ক্যামেরা করলি। আমার মা তোকে নিজের সন্তানের মতো দেখে, আসলে ভালো ভালো রান্না করে দেয়, তুই আমার বন্ধুত্বের এই মর্যাদা দিলি? এতটা ছোট লোক তুই, এতটা দুশ্চরিত্র, নির্লজ্জ। মাথা নিচু করে, সরি ভাই। কিসের সরি? আর কোনো দিন আমার বাড়ি আসবি না। ক্যামেরাটা ওর থেকে কেড়ে নিয়ে অনুরাগ পারিজাতকে তাড়িয়ে দিল আর নিজের বোনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলি রে আমার বোন।